আকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। গতকালকের চাইতে পানি আজকে আরও দ্বিগুণ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে ভূঁইয়া সড়ক। আমরা এখন ভূঁইয়া সড়কে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ভূঁইয়া সড়কে একই অবস্থা। পানি গতকালকের চাইতে আরও দ্বিগুণ বেড়েছে। পানি প্রতি মুহূর্তে বাড়তে দেখা যাচ্ছে। পানি কমার কোনো সুযোগ নেই। গতকালকের চাইতে পানি আজকে আরও দ্বিগুণ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হেপিরাল রোডে, যেটা মরুঘাটা থেকে যাওয়া আসা একমাত্র চলাচলের পথ। সেই মেন রোডের উপরে পানি আপনারা দেখতে পাচ্ছেন। ঘরগুলি ডুবে গেছে, বাড়ি ডুবে গেছে। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন গতকালকের চাইতে আজকে পানি আরও বাড়তি দেখা যাচ্ছে। প্রতিদিনে পানির স্রোত বাড়তে দেখা যায়। গতকালকের চাইতে পানি আজকে আরও দ্বিগুণ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হেপিরাল রোডে, যেটা মরুঘাটা থেকে
যাওয়া আসা একমাত্র চলাচলের পথ। সেই মেইন রোডের উপরে পানি আপনারা দেখতে পাচ্ছেন। এ হচ্ছে জেবি রোড, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেখানে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে জেবি রোড, লক্ষ্মীপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে জেবি রোড। জেবি রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেখানে খারাপ আছে। বর্তমান পরিস্থিতি গতকালকে থেকে পানি দুদিন বাড়তেছে। আগামীকাল থেকে এই রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। পানি যে তীব্রগতিতে বাড়তে দেখা যাচ্ছে। সকল দয়াবান হৃদয় ব্যক্তিদেরকে দৃষ্টি কামনা করছি। এই পানিবন্দী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে এই বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এবং শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য তারা সকলে সহায়তার কাজে নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সকল সংগঠন এইভাবে, ছাত্ররা আজকে মাঠে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অসহায় বন্যা কবলিত যে সমস্ত মানুষগুলো রয়েছেন তাদের পাশে বন্যার্থের সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারা মাঠে আছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অসহায় পানিবন্দীদের সকলে বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন, তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য তারা সব যারা বিভিন্ন জায়গা থেকে তারা এই ত্রাণ এনে তারা এই পানিবন্দীদেরকে সাহায্য সহায়তা করছেন। আমরা সকলের দৃষ্টি কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? আমার নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি, সরকারি কলেজ। সরকারি কলেজ? হ্যাঁ। ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়ো। এই যে এখানে যে বন্যার্থীদের যে আর্থিক সাহায্যের জন্য যে তোমরা যে কাজটা করতেছো, এটা তোমাদের কাছে কেমন লাগতেছে? আমাদের থেকে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, কারণ এটা দুঃখী মানুষের জন্য আমরা এই জিনিসটা করতেছি। আমাদের লক্ষ্মীপুর শহরের অনেকে ফেনীতে দিতেছে বা আমাদের কুমিল্লাতে দিতেছে। আমরা নিজেরা ছাত্ররা এখানে অনেক ইউনিটের লোক আছে, যেমন কি হাই স্কুলের লোক আছে, আবার আমাদের দালাল বাজারে আছে, আমরা আবার বিশ্ববিদ্যালয়ের আছি। আমরা সবাই মিলে স্টুডেন্টরা আমরা টাকা সংগ্রহ করি। আমরা চাইতেছি যে আমাদের লক্ষ্মীপুরে যারা আছে আমরা তাদেরকে দেওয়ার জন্য, কারণ আমাদের লক্ষ্মীপুরের অবস্থা তেমন একটা ভালো না। আমরা দেখছি যে সবাই যে ফেনীতে নিতেছে বা কুমিল্লাতে নিতেছে, তার জন্য আমরা আমাদের লক্ষ্মীপুরে ভাইদেরকে আমরা দিতেছি। এটাই দর্শক আপনারা শুনেছেন তাদের যে আজকে যে বন্যার্থদের মাঝে এসে সাহায্য সহায়তা করার জন্য তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে এই বন্যার্থ পানির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গিয়ে এই বন্যার্থীদের জন্য সাহায্য চাচ্ছেন। এটা আমরা লক্ষ্মীপুরের জন্য এটা গর্ববোধের বিষয়। আমরা সকলের কাছে এই ভাইদের জন্য, ছাত্রদের জন্য দোয়া কামনা করছি আরএফ টিভির পক্ষ থেকে।
ধন্যবাদ।